এই ওয়াও জবর ওয়ায় প্রমাণ করছে ঈমান এবং নামাজ দুই জাত, দুই জিনিস। ঈমান আছে ঠিক, নামাজ নাই, সে গুনাহগার, কাফের না। বেনামাজিরে কাফের ফতুয়া দেয়, সে কাফের। বেনামাজিরে, ঈমানদার বেনামাজিরে যে কাফের ফতুয়া দেয়, সে কাফের। এই মাদ্রাসা আরবিক বিশ্ববিদ্যালয়ে আমার বড় পুতেরে দরিয়া এক মৌলী সাহেব, দেওবন্দি ওয়াহাবি মার্কা, তবা টবা করিয়া মাদ্রাসায় ভর্তি এসে পড়াইব। মাশাআল্লাহ। 4-5 মাস পরে একদিন ছাত্র হারাইছে আমার কাছে, হাদিস লইয়া ছাত্ররা আইছে। এই কুমিল্লার ছাত্রই 15 আনা, আর বেশ ভালো আলেম, অনেক ছাত্র কুমিল্লার ভালো আলেম হয়েছে। এই আমার অলিউল্লাহ নাসির সাহেব একদিন একটা তফসিরে কবির 7,000 টাকা দিয়ে কিনে দিতে একজন, সেও ছেলেটা কুমিল্লার, খুব ভালো পড়তে জানে। ছাত্ররা হাদিস লইয়া আয়া কয়, হুজুর আপনি যে ওয়াজ করেন বেনামাজি কাফের না, এই যে হাদিস আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করিয়া যে ব্যক্তি ওয়াক্ত নামাজ কাজা করে সে কাফের, এই যে হাদিস আছে। তখন আমি বুঝি যে এটা তো তারার পক্ষ থেকে আইসে না, কথাটা আরেকখান তো আইসে। তখন আমি বুঝলাম যে 10 মিনিট সময় দিলাম আরবিক অভিধান লুগাত গিয়া দেখছে মুতাআম্মিদান শব্দের অর্থ কি। কয়েকটা লুগাত অভিধান খুলিয়া দেখে মুতাআম্মিদান শব্দের অর্থ মুনকিরান। অর্থ হাদিসের অর্থ এই যে ব্যক্তি নামাজকে ইনকার করবে, অস্বীকার করবে, ঘৃণা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে কাফের। আর যতক্ষণ পর্যন্ত নামাজকে ইনকার, অস্বীকার না করবে, ঘৃণা না করবে, তুচ্ছ তাচ্ছিল্য না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার, কাফের নয়। তখন তো ছেলেরা গিয়া কাগজ, একটা বড় কাগজ লিখছে, এই উস্তাদের কাছে আমরা পড়তাম না, সবই দস্তখত দিয়া আমার কাছে আইয়া কাগজ হাজির। কি করবাম, আমি দস্তখত দিছি যে বিদায়, মাদ্রাসায় আর রাখা হবে না, ছাত্ররা যার কাছে পড়বে না তাকে মাদ্রাসা রাখা যাবে কেমন করে। বিদায় আয়া পড়ছে। ঈমান এবং নামাজ এক জাত নাই, এক জিনিস না। এই জাতের বাংলাদেশে বহু বই বাইরেছে যে হক্ত নামাজ যে ইচ্ছা করিয়া কাজা করে কাফের, এইরকম বই আমি 5-7টা আগুন দিয়ে ঘুরছি আলেমরার সামনে দেখাইয়া দেখাইয়া নীরব। নামাজ পড়তে হবে ঈমানদার, ঈমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ পড়া হারাম, হারাম, হারাম। এই কোরআনে কয় ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুনা সালাত, ঈমান রাখবে বাতিনে, তারপরে নামাজ কায়েম করবে। আগে ঈমান তারপরে নামাজ। ঈমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ পড়া হারাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কুরআনে ঘোষণা। আল্লাহ কয় ওয়াইল দুজক নামাজীর জন্য। 7টা দুজকের মধ্যে একটা দুজকের নাম ওয়াইল।
ছয় দুজকের চাইতে বিরাট কঠিন আযাব রয়েছে ওয়াইল দুজকে। সেই কঠিন বিরাট আযাব যে দুজকে, সেই দুজক হইল নমাজির জন্য, যে নমাজির ঈমান নাই, যার ঈমান নাই। ঈমানদার যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় লেখা হবে। ঈমানদার হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। হাসরের দিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে হাসরের মাঠে উঠবে। এই জন্য ঈমান আগে। এখন প্রশ্ন হইতে পারে, আমি আগেই কইলাম যে আল্লাহ কইছে দুনিয়ার নদ নদী খাল বিল সমুদ্রাদির পানি দেখালি বানায়া, এই দুনিয়ার বিখ্যাতি কাচ্চা কলম বানায়া যদি লিখতে যাও, আমি আল্লাহর একটা শব্দের কথা লেখা শেষ হবে না, কালি শেষ, কলম শেষ হয়ে যাবে।